এটা অর্জন করতে না পারো, এর চাইতে হতাশাজনক আমার আর কিচ্ছু হবে না। এর চাইতে হতাশাজনক আমি প্রচুর হতাশ হয়ে যাব যারা 26 ব্যাচ আছো। তো তোমাদের রেজাল্ট এতটাই সহজ, একটা সাবজেক্টের বিপরীতে আরেকটা সাবজেক্ট ব্যাকআপ দিচ্ছে, একটা সাবজেক্ট খারাপ হওয়া তোমাকে আরেকটা সাবজেক্ট ব্যাকআপ দিচ্ছে। তো টোটাল কি 35টা পয়েন্ট কি আমার পক্ষে তোলা সম্ভব না? টোটাল 8টা সাবজেক্ট দিয়ে পুরনীতি সহ অর্থনীতি সহ অবশ্যই সম্ভব। তো আমার কাছে যেহেতু 10টা মাস সময় আছে, আমি 10টা মাস সময়কে কেন নষ্ট করবো রে ভাই? আমি 10টা বছর পড়াশোনা করছি, 10টা বছর পড়াশোনা কইরা 11 অর্থাৎ ইন্টার পাস করছি, ইন্টার পাস করে এখন আমরা কি আলিমে উঠছি, আলিমের সেকেন্ড ইয়ারে উঠছি। এই যে 10-11 বছর তুমি পড়াশোনা করছো, 11 বছর পড়াশোনার সব কিছু ডিপেন্ড করতেছে আগামী 10 মাসে তুমি কি করবা। কারণ এই উচ্চশিক্ষার শেষ পর্যায়ে আমরা এসে আমাদের জিপিএর হিসাব কিন্তু এখানেই শেষ। অর্থাৎ আমরা যখন হায়ার এডুকেশনে যাব, আমরা যখন ইউনিভার্সিটি লাইফে যাব, তখন কিন্তু এগুলার ভ্যালু কোথায় থাকবে? শুধুমাত্র ভর্তি পরীক্ষায়, এরপরে আর কোনো ভ্যালু নেই। তবে এটা ভর্তি পরীক্ষায় অনেক বড় একটা প্রভাব পড়বে, মাস্ট বি। এবং তোমার যে বোর্ড থেকে যে তোমাদের উপবৃত্তি দেয়, ট্যালেন্ট পুলের বৃত্তি, ওইখানেও এটার প্রভাব থাকবে। সো আমি তোমাদের হাত জোর করে বলবো ভাই, 10টা মাস সময় আছে, 10টা মাস সময় অবহেলায় কোনোভাবে নষ্ট করিও না। মা বাবার একটা স্বপ্ন, প্রত্যেকটা মা বাবা, তোমার তো ভাই বাপের অনেক টাকা নাই, তোমার বাপ তো এস্টাবলিশ করে তোমাকে দিবে না, তোমার বাপের তো রেডিমেড কোনো নাই, ব্যবসা নাই যেটাকে তুমি জাস্ট গিয়ে একটু ধাক্কা দিলা চললো। ভাই তোমার উপর তোমার মা বাবা যেই পরিমাণ আশা রাখছে, যেই পরিমাণ আশা নিয়ে পড়ালেখা করাচ্ছে, আমার ছেলে আজকে এখানে পড়াশোনা করতেছে, পরবর্তীতে ইউনিভার্সিটিতে পড়বে, জীবনে ভালো কিছু করবে, একটা জব করবে, সরকারি চাকরি করবে, কিংবা বড় কিছু হবে। তো এই যে একটা আশা নিয়ে তোমাকে এতটুকু পড়াইলো, শেষ আইসাকে তুমি তার আশাটা ভেঙে দিবা? তোমাদের প্রত্যেকটা রেজাল্ট তোমার মা বাবার মুখে হাসি ফোটায়। তুমি যখন এসএসসি পরীক্ষা দিছো, যারা খারাপ করছো এটা নিয়ে কথা শুনছো না? তোমার মা বাবার মুখ কালো হয়ে গেছে না? যারা খারাপ করছো তারা মন খারাপ করছে না? তোমার নিজের মন খারাপ হয়েছে না? এত কিছুর পরেও যদি তুমি সেই জিনিসটা ভুলে যাও যে আমি খারাপ করছিলাম, বা আমার স্বপ্নের রেজাল্ট, আমি আমার যে লক্ষ্য সেটাকে আমি অর্জন করতে পারি নাই, তাহলে তুমি কেন এইচএসসিতে আইসা সেটা অর্জন করতেছো না? আরে ভাই, তুমি জানো তুমি এসএসসিতে ভালো করতে পারো না, বা তোমার মন মতো রেজাল্ট হয় না, তাহলে তুমি কেন এই এইচএসসিতে সেটা, এই সুযোগটা তুমি কেন হাতছাড়া করবে? যেহেতু তোমার হাতে এত পরিমাণ একটা হিউজ একটা অপরচুনিটি আছে, সেই অপরচুনিটিটা তুমি গেইন করো, সেই অপরচুনিটিটা তুমি নাও, নিলেই তো তুমি এখানে ভালো একটা রেজাল্ট করতে পারো। 10টা মাস নিজেকে একটু সব কিছু থেকে দূরে রাখো না। 10 মাস পরে তোমার কে আটকাবে? তারপর তোমার ইউনিভার্সিটি লাইফে যখন উঠে যাবো, তখন দেখবা তুমি বিন্দাস লাইফে আসো, মোটামুটি একটা ভালো একটা লাইফটাকে গুছাই ফেলতে পারতেছো। সো 10 বছর পড়াশোনা করছো, 1 বছর তো ঘুরছো ফিরছো, ভণ্ডামি যাই করছো, এই সামনের 10টা মাসকে টার্গেট নাও। 10টা মাস টার্গেট নিয়ে জাস্ট জিপিএ 5টা অর্জন করো, নিজের স্বপ্ন পূরণের পথে আরও এক পা বাড়িয়ে দাও। নিজের মা বাবার মুখে হাসি ফোটাতে হলো, পাড়া প্রতিবেশীর মুখ বন্ধ করতে হলো, তোমাকে এই একটা ভালো রেজাল্ট করতে হবে। সবাই আমরাই বলি ইনশাল্লাহ পারবো। কমেন্টে জাস্ট লিখো ইনশাল্লাহ পারবো।